আজকে আমি ওয়াজ করব ঈমানের উপরে। ইনশাআল্লাহ আপনারা কি বলেন? ঈমানকে শক্ত করে ধরে রাখতে হলে এই রমজান মাসে প্রত্যেকটা মানুষকে কিন্তু চলতে হবে সৎ পথে, সত্য কথা বলতে হবে, মিথ্যা বলা যাবে না। আমাদের মধ্যে কিন্তু ঈমান আছে। আমরা আলোচনা করতেছিলাম কি নিয়ে? ঈমান নিয়ে। ঈমান আমাদের মধ্যে আছে। কি রে হুজুর আমার নিয়ে আলোচনা করতেছে? তার মানে আমার নাম যে ঈমান, হুজুর জানলো কেমন? আচ্ছা শুনি দে কি আলোচনা করে। থাকবো, নামাজ পড়বো, সুদ খাবো না, ঘুষ খাবো না, এই বিষয়টা কিন্তু আমাদের সবসময় জন্য মাথায় রাখতে, যে আমরা রোজা আছি, নামাজ পড়তেছি, অথচ মাঠে ধান কাটতেছি, ঘাস কাটতেছি, কিন্তু ঘাসের ভিতরে আমরা ধান কেটে নিয়ে চলে আসতেছি। কি রে আমি পরের ভুইতে ধান কেটে নিয়ে আসি, ঘাস কাটার নাম করে হুজুর এটাও জানে? আমি আর হেনে থাকতেছি না, উঠলাম। এই ঈমান আমাদের মধ্যে যায় একটা অবস্থা। ও আল্লাহ, আমি জাতি চাচ্ছি হুজুর সেটাও জানে। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, আর কারোর সাথে খারাপ আচরণ করা যাবে না। আপনি যদি ঘাস কাটতে যান তাহলে পরে দেখ ঘাসই কাটতে হবে, কারো ধান কাটা যাবে না। কি বলেন আপনি? হুজুর তো দেখতেছে আমার পিছনে খুব লাগা লাগেছে, আমার তো হেনে আর একটু থাকা চলে না। নিয়ে গেলেন যে আইলটা কুপা আসি, আইল কুপাতিটা কি করলেন? আর একজনের জমির আইল কাটিয়ে নিজের জমির ভিতরে ঢুকাই দিলেন। এটা কি ঠিক? আমার হেনে থাকা আর হচ্ছে না হুজুর, আমার পিছনে খুব লাগেছে, আমি উঠি। আমাদের ধরে রাখতে হয়, তাহলে আমরা সবাই ঈমানকে আসেন মজবুত বা শক্ত করে ধরে রাখি। হুজুর আমার কয় শক্ত করে ধরে রাখে? আমার ধরে এতই সহজ? কেউ আবার পিছন ফিরে আমার ধরতে আসতেছে নাকি? না রে, আমি দৌড়ি মারি চলে যাই সোজা, হেলে আর আসার কোনো আমার দরকার নেই। হুজুর আমার পায়ে যে খেপা খেপেছে আজকে দেখতেছি, আমার এই ওয়াজ শুনে কোনো লাভ নেই। ঈমান নিয়ে যে আলোচনা করতেছিলাম, কিন্তু ইতিমধ্যে দেখলাম পিছন থেকে একটা লোক দৌড়ায় চলে গেল। এর কারণটা কি? হ্যাঁ হুজুর, তিনি আমাদের গ্রামের ওই লোকের নামই হচ্ছে ঈমান। ওই লোকের নাম হচ্ছে ঈমান। ঈমান নিয়ে আলোচনা করতেছিলাম, ওই লোকের নাম ঈমান, কিন্তু ওই লোক দৌড় মারার কারণটা কি? হুজুর আপনি যে বললেন ঈমানের কথা, আপনি যে বক্তব্যগুলা দিলেন, এই কথাগুলো সব ওর চরিত্র এবং জীবনের সাথে মিলে যায়। আর আপনি যে লাস্টে যে একটা কথা বললেন না, যে আমরা ঈমানকে শক্ত করি এবং চাকরি ধরি, এই জন্য মন করছে মনে হয় ওর ধরবেন কি মারবেন, এই জন্য দৌড় মারছে। তাহলে ওনার নাম হচ্ছে ঈমান। আজ আমাদের আলোচনা ছিল ঈমান নিয়ে। ওনার নাম ঈমান, এই কারণে উনি ভাবেছে যে মনে হয় এই কথাগুলো উনাকে বলা হলো। বা লাস্টের একটা কথা ছিল যে আমরা ঈমানকে সবাই চাপিয়ে ধরি, মানে ঈমানকে আমরা বলেছি যে ঈমানকে চাপিয়ে ধরে মজবুত রাখি, আমরা ঈমানের সঙ্গে বাঁচতে চাই এবং ঈমানকে শক্ত করি। ও কিন্তু দৌড় মারছে, দৌড়তেছে, ওনার ভিতরে ঈমান খুব একটা মজবুত নাই। আপনারা এটা কিন্তু প্রমাণ হলো এখানে যে ঈমান তার শক্ত নেই, তাই উনি এই মাহফিল থেকে উঠে দৌড়ে পালালেন। আমরা এখন শেষ মুনাজাতটা, আখেরি মুনাজাতটা শুরু করব। আপনারা সবাই আল্লাহুম্মা আমিন।